আমার পৃথিবীতে আমার তাওহীদের আলোচনা করার জন্য তোমাদেরকে পাঠাচ্ছি, তোমাদেরকে নবুয়ত দিব, রিসালাত দিব, সব দিব, কিন্তু শর্ত একটা, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আমার এই প্রধান বক্তা সর্বশেষে যাবেন। এই প্রধান বক্তা যখন যাবেন, তোমাদের কাজ হচ্ছে তার প্রতি ঈমান আনা, তাকে সাহায্য করা। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। আমার প্রধান মেহমান যখন যাবেন, তখন তোমাদের নবুয়ত থাকবে না, রিসালাত থাকবে না, সব কিছু বাতিল হয়ে যাবে। তোমাদেরকে সেই নবীর প্রতি ঈমান আনতে হবে। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তার প্রতি ঈমান আনতে হবে, তাকে সাহায্য করতে হবে। কে বলছেন? কাদের সামনে? সব নবীদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিলেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। আমার প্রধান বক্তা যখন যাবেন, তখন তোমাদের কাজ হলো তার প্রতি ঈমান আনা, তাকে সাহায্য করা। আ'আকরারতুম, তোমরা কি মেনে নিচ্ছ? সব নবীরা বললেন ক্বালু আকরারনা, আমরা মেনে নিচ্ছি। এরপর আল্লাহ বলছেন, ফাশহাদু ওয়া আকুম মিনাশ শাহিদিন, তোমরা সাক্ষী থাকো, আমিও তোমাদের সঙ্গে সাক্ষী আছি। এরপরে মাহফিল শুরু হয়ে গেল। পৃথিবীর মাহফিল চলতে থাকলো। প্রধান মেহমান যদি বড় বক্তা হয়, বড় কেউ হয়, মঞ্চটা বড় বানানো হয় কিনা? প্রধান বক্তা আসবেন, এই জন্য মঞ্চ দরকার। মঞ্চটা তো হবে কোথায়? যেহেতু তিনি বিশ্ব নবী, পৃথিবীর মাঝখানে মঞ্চ তৈরি করার জন্য হুকুম করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে নিয়ে কাবা নির্মাণ করলেন। এটা মূলত প্রধান বক্তার আগমনের স্থান। আমরা ইব্রাহিমের দোয়া থেকেই দেখব, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল মিলে খানায়ে কাবা নির্মাণ করছেন। আর দোয়া করতে লাগলেন তিনটা দোয়া, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও রব্বুল আলামিন, আমি আমার পুত্র মিলে, দুইজনে মিলে তোমার ঘর তৈরি করেছি, কাবা তৈরি করেছি। তোমার প্রধান মেহমানের জন্য আমরা কাবা নির্মাণ করেছি, মঞ্চ নির্মাণ করেছি। পৃথিবীর মাঝখানে তোমার সেই মেহমানের জন্য ঘর তৈরি করেছি। সব কিছু করলাম, যে কবুল না হয় কেমনে হবে? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও রব্বুল আলামিন, তুমি আমাদের পক্ষ থেকে কবুল করে নাও। তুমি তো আমাদের কথাও শুনো, আমাদের অন্তরের খবরও জানো। প্রথম দোয়া। বোঝা গেল, যেই কোনো দোয়া করার, সব যে কোনো কাজ করার পরে প্রথম দোয়া করতে হবে কি? আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য। কিসের জন্য? কবুল হওয়ার জন্য দোয়া করতে হবে। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়েছেন। কে শিখিয়েছেন? আমাদের জাতির পিতার নাম কি? না অন্য কিছু? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের নাম কি? জাতির পিতার নাম কি? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও রব্বুল আলামিন, আমি তোমার জন্য ঘর তৈরি করেছি, আমার মেহমানের জন্য মঞ্চ তৈরি করেছি, তোমার প্রধান বক্তার জন্য ঘর তৈরি করেছি, তুমি মেহেরবানি করে কবুল করে নাও। প্রথম দোয়া হলো। এবারে 2 নাম্বার দোয়া করলেন। অনেকে মসজিদ তৈরি করে, মাদ্রাসা তৈরি করে, নিজের সন্তানদেরকে পড়ায় না, নিজে নামাজ পড়ে না, কপাল পোড়া। আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখিয়ে দিলেন। 2 নাম্বার দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। ও রব্বুল আলামিন, আমরা তোমার জন্য ঘর তৈরি করেছি, তুমি কবুলও করলে, কিন্তু আমরা যদি কবুল না হই কেমনে চলবে? আমাকে এবং আমার এই সন্তানকে তুমি সব সময়ের জন্য তোমার অনুগত মুসলিম বানিয়ে রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজেদের জন্য দোয়া করলেন। অনেক লোককে দেখা যায় নিজে আলেম, সন্তানকে মাদ্রাসায় পড়ায় না, মনে হয় যেন ঠকে গেছে।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখিয়ে দিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। এইবারে 3 নাম্বার দোয়া করলেন, রব্বুল আলামিন তোমার জন্য মসজিদ তৈরি করলাম, মাদ্রাসা তৈরি করলাম, মঞ্চ তৈরি করলাম, কিন্তু ভালো বক্তা নাই, ইমাম নাই, শিক্ষক নাই, তাহলে কি করে চলবে? অনেক বড় বড় মসজিদ আছে, ইমাম সাহেবের কোনো এলেম নাই, কারণ ভালো আলেমরা ইমাম সাহেবের কমিটির কথা শুনবে না। এই কারণে মসজিদ নির্মাণ করবে কারা, তারও কিছু কোয়ালিটি আছে। সূরা তাওবার 18 নম্বর আয়াত দেখবেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। নিশ্চয় মসজিদ তৈরি করবে ওই লোকেরা যারা আল্লাহর উপর ঈমান রাখে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করে, ওয়া আকামাস সালাতা, 5 ওয়াক্ত সালাত ঠিকমতো কায়েম করে, ওয়া আতাজ যাকাতা, আর ঠিকমতো যাকাত আদায় করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, তারা মসজিদ তৈরি করবে। সুতরাং যেই ব্যক্তি ভারত ছাড়া কাউকে ভয় করে না, তার মসজিদ নির্মাণ করার অধিকার নেই। কোরআন পরিষ্কার বলা আছে, এক স্বৈরাচারী ফ্যাসিস্ট ইসলামের দুশমন ওলামায়ে কেরামদেরকে জেলে ঢুকিয়েছে। এমন কোন আলেম নেই যারা একটু বড় আলেম, যারা কথা বলতে পারে, সেই আল্লাহ মাজনুর করে আমাদের পর্যন্ত যুগে যুগে সে কারাগার বন্দী করে ভরপুর করেছে আলেমদেরকে দিয়ে। এরপরে গল্প শোনায়, তাহাজ্জুদ পড়ে, গল্প শোনায়, কোরআন পড়ে। কোরআন পরিষ্কার বলছে মসজিদ নির্মাণ করবে তারা যাদের মধ্যে 5টা কোয়ালিটি আছে, তারাই মসজিদ তৈরি করতে পারবে। যার হচ্ছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল ইন্ডিয়া, ইন্ডিয়া ছাড়া কাউকে ভয় করে না, তার মসজিদ তৈরি করার অধিকার নেই। সৌদি আরব থেকে টাকা এনে নাম দেয় নিজে মসজিদ তৈরি করেছে, মিথ্যাবাদী, স্বৈরাচারী, কত রকমের কোয়ালিটি আপনি তার বয়ান করবেন। আমি আজকে সে বিষয়ে আলোচনা করবো না, সেই ওদিকে যাচ্ছি না। মসজিদ নির্মাণ করার জন্য গুণ কয়টা থাকতে হবে? ইমাম সাহেব থাকতে হবে কিনা? এখন ইমাম সাহেব যদি হয় ওয়ালাম ইয়াখশা ইল্লাল কমিটি, তাহলে কেমনে হবে? ওয়ালাম ইয়াখশা, আল্লাহ তাআলা পরিষ্কার বলেছে নির্মাণ করবে যারা, তাদের কোয়ালিটি কয়টা থাকবে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি, 1 নম্বর কোয়ালিটি হচ্ছে সে আল্লাহর উপর ঈমান রাখবে। কার উপর ঈমান রাখবে? আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করবে, নইলে টাকা মেরে খাবে। পরকাল যদি বিশ্বাস না করে, টাকা রাখবে মসজিদের, সব খেয়ে ফেলবে। এই জন্য বলা হলো আকামাস সালাতা, আল্লাহকে ভয় করে সে সালাত কায়েম করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। এরপরে বলা হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। ভয় করতে হবে কাকে? ভয় করব কাকে? আমাদের জীবন মরণের মালিক কে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, বলো ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু, মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, এক আল্লাহর জন্য। সুতরাং ভয় করতে হবে কাকে? মর্দে মোমিন বাতিল সে হরগিজ खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका नहीं, गम नहीं है, डर नहीं है जब खुदा। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবা নির্মাণ করে 3টা দোয়া করলেন। 3য় নম্বর দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ও রব্বুল আলামিন, আমি তোমার জন্য মসজিদ তৈরি করেছি, মাদ্রাসা তৈরি করেছি,
কিন্তু ইমাম যদি ভালো না হয় তাহলে কেমনে চলবে? তোমার কোরআন কে শোনাবে? তোমার বাণী কে শোনাবে? অবশ্যই তুমি একজন রাসূল পাঠাও, ফিহিম আমার সন্তানদের মধ্য থেকে। কাদের মধ্য থেকে? নাকি ফেরেশতা নাকি জিন? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? মানুষ ছিলেন। কি ছিলেন? তবে খেয়াল রাখতে হবে, মানুষ বলতে তিনি আমাদের মতো সাধারণ মানুষ না, মহামানব। কি ছিলেন? মহামানব, অতিমানব না। আবার মুহাম্মাদুন বাশারুন লাকিন লাইসা কাল বাশারি হুয়া ইয়াকুতুন ওয়া নাহনু কাল হাজারি। রাস্তায় পাথর পাওয়া যায়, পাথর ঢালাই রাস্তা আছে না? এই পাথরও পাথর। আর বাইতুল মুকাররমের স্বর্ণের দোকানে পাথর পাওয়া যায়, দুই পাথর কি এক? আল্লাহর রাসূল মানুষ, এটা কোরআনে আছে। ইব্রাহিম দোয়া করলেন, রব্বানা ওয়া বাস ফীহিম মিনহুম, ও রব্বুল আলামিন তুমি আমার সন্তানদের মধ্যে একজন রাসূল পাঠাও, তাদের মধ্য থেকে। তাদের মধ্য থেকে, কারণ রাসূল যদি মানুষ না হয় জিন হয়, জিনে খাবে না, ফেরেশতা হলে সে খাবে না, সে পেশাব পায়খানা করবে না, সন্তান জন্ম দিবে না। এগুলো শিখবে কার থেকে? আমার এমন একজন রাসূল পাঠাও যে রাসূল আমার সন্তানদেরকে পেশাব পায়খানা করা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, পাকের ঘর থেকে বঙ্গভবন পর্যন্ত চালানোর সব এমন রাসূল পাঠাও। ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি তোমার কিতাবের আয়াত তেলাওয়াত করে করে তোমার কাবাকে, তোমার এই মাদ্রাসাকে, তোমার এই খানায় কাবাকে আবাদ করবেন। ইয়াতলু আলাইহিম আয়াতিক, বোঝা গেল কোরআনের তেলাওয়াতের মধ্যেও সওয়াব আছে, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কয়টা বড় দায়িত্ব, তার মধ্যে একটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা, এটা স্বতন্ত্র দায়িত্ব। এরপরে বলা হচ্ছে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব ও হিকমতের তালিম দিবেন। বোঝা গেল তালিম দেওয়ারও প্রয়োজন আছে। এখন একদল বের হয়েছে আহলে কোরআন। কি বের হয়েছে? আহলে কোরআন। এরা কোরআন মানার দাবি করে, হাদিস মানে না। কথা সুন্দর বলে, বলে যে কোরআনে সবকিছু কি প্রয়োজন? কোরআনে সবই আছে, তাহলে রাসূলের প্রয়োজন ছিল কি? ওনাদের বক্তব্য হচ্ছে পিয়ন। নাউযুবিল্লাহ বলেন, আলিয়াযুবিল্লাহ, আল্লাহ হেফাজত আমাদেরকে। কোরআনের কিছু আয়াত পেশ করে, রব্বা ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তা তাবলীগ করে দিন, পৌঁছিয়ে দিন। তাহলে রাসূলের দায়িত্ব হচ্ছে পৌঁছিয়ে দেওয়া, যেটা পিয়নের কাজ। সুতরাং তাকে কেন আনুগত্য করবো? এটা হলো ওদের যুক্তি। কিন্তু রাসূল কি খালি পিয়ন? ইব্রাহিম আলাইহিস সালাম সেই জন্য দোয়া করলেন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যিনি আমার সন্তানদেরকে কিতাব ও হিকমতের তালিম দিবে, ওয়ায়ুযাক্কিহিম, এবং কোরআনের আয়াত তেলাওয়াত করে করে তাদের অন্তরের থেকে যত রকমের ভ্রান্ত মতবাদ আছে, খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, যত রকম দরগা দুর্গা আছে, সব কিছুকে উৎখাত করে শুধুমাত্র তোমাকে বসাবে এমন একজন রাসূল পাঠাও। কে দোয়া করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। এবারে মঞ্চ তৈরি করলেন, সর্বশেষ বক্তার জন্য মঞ্চ তৈরি করলেন, দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিচ্ছেন সূরা জুমার 2 নম্বর আয়াত, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ তাআলা বলছেন তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, রাসূলাম মিনহুম বাআসা ফিল উম্মিয়্যিন, যিনি উম্মিয়িনদের মধ্যে রাসূল প্রেরণ করেছেন, ইব্রাহিমের সন্তানদের মধ্যে রাসূল প্রেরণ করেছেন। ইব্রাহিমের দোয়া ছিল, যার কাজ হচ্ছে কি? ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি আয়াত তেলাওয়াত করে শোনাবেন। এটা মিল আছে। ইব্রাহিমের দোয়া আল্লাহর দেওয়া মধ্যে দুইটা পার্থক্য আছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন ইয়াতলু আলাইহিম আয়াতিকা, এর পরেই কি বললেন? ওয়ায়ুআল্লিমুল কিতাব ওয়াল হিকমা। কিন্তু আল্লাহ তাআলা এটাকে শেষে নিয়ে গেছেন। শুরুতে নিয়ে আসলেন কি? ওয়ায়ুযাক্কিহিম, কোরআনের আয়াত তেলাওয়াত করে করে তাদের আত্মাকে শুদ্ধ করবেন। কি করবেন? এটা আমি উদাহরণ দিই ভাবে, একটা পুরাতন বিল্ডিং এ রং করলে মানুষ আগে কি করে?
পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে, ঠিক কিনা? ঠিক নতুন রং করে, যাতে করে পুরাতন রংটা নতুন রংটাকে নষ্ট করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার রাসূল যে কাজটা করবেন, তিনি কোরআনের তেলাওয়াত করে প্রথমে মানুষ থেকে যত রকমের গায়রুল্লাহ আছে, খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, দরবেশ বাবা, চটকালা, চটওয়ালা, গেসুদারা, জুলফেদারা, শিকলওয়ালা, যত রকমের আল্লাহ ছাড়া যত রকমের গায়রুল্লাহ আছে, জনক হোক, শাসক হোক, খাত করে সব কিছুকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে নতুন রং করবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব ও হিকমতের তালিম দিবেন। ওয়ায়ুআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা, তাজকিয়া গেল আগে। এটাই ছিল নবীদের দাওয়াত। লা ইলাহা ইল্লাল্লাহ আমরা পরিষ্কার দাওয়াত ছিল লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা অংশ, কয়টা অংশ? খুব শুনবেন, আমাদের দেশের মানুষের অবস্থা কিরকম? একজন লোক রাস্তার থেকে একটা মেয়ে লোক ধরে আনছে, ধরে এনে তাকে উযু করালো, গোসল করালো, শাড়ি পরালো, বোরকা পরালো, এরপরে হাত মোজা, পা মোজা সব লাগালো, কোরআন পড়ায়, তাহাজ্জুদ পড়ায়, কিন্তু বিয়ে করে নাই। কি করে নাই? বিয়ে করে নাই। কঠোর শরিয়া মেনে ঘর সংসার করে, কিন্তু কি করে নাই? এই শরিয়া মানার কোন অর্থ আছে? আমাদের মনে রাখতে হবে, নবী রাসূলদের প্রথম কাজ হচ্ছে তাজকিয়া। অন্তরের থেকে যত রকমের গায়রুল্লাহ আছে সব কিছুর অনুভূতি উৎখাত করে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব ক্ষেত্রে হুকুম মানতে হবে কার? এটাই লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা এক অংশ, ইল্লাল্লাহ আর এক অংশ। লা ইলাহা মানে কোনো ইলাহা নাই, সেই বিল্ডিং এর রং ধুয়ে মুছে পরিষ্কার করা হলো। লা ইলাহা, কোন ইলাহা নেই, আমার অন্তরে খাজা বাবা নেই, গাজা বাবা নেই, ল্যাংটা বাবা নেই, দরগাওয়ালা নেই, কোনো শাসক নেই, জনক নেই। লা ইলাহা সব কিছু উৎখাত করে একমাত্র একজনকে বসাচ্ছি, ইল্লাল্লাহ। কাকে বসাচ্ছি? এটার নাম হলো নফি ইসবাত। লা ইলাহা মানে নফি, ইল্লাল্লাহ মানে এক আল্লাহ গ্রহণ করলাম। এইটার নাম হলো বিয়া। এই দুই সাক্ষী না দিলে পরে আল্লাহর হুকুম মানবো রাসূলের তরিকায়। কার তরিকায়? রাসূলের তরিকায়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আমাদের সমাজে আমরা কালেমা পড়ি, আবার আল্লাহর হুকুমটাকে আমরা মসজিদে গিয়ে মানি, ঠিক আছে, কোন আদালতে আছে, ব্যাংকে আছে। সুদ ইসলামে হালাল না হারাম? কোরআন পরিষ্কার বলেছে, ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। আমাদের ব্যাংকে সুদ হালাল না হারাম? হালাল। কারা করেছে? লা ইলাহা ইল্লাল্লাহ কই থাকলো? লা ইলাহা, নেই কোনো ইলাহ। আমার জীবনে আমি কারো হুকুম মানি না, হুকুম মানবো কার? ব্যক্তি জীবনে কার? সামাজিক জীবনে কার? রাষ্ট্রীয় জীবনে কার? আন্তর্জাতিক জীবনে কার হুকুম মানবো? একমাত্র লা ইলাহা। এইটা এক। এটার নাম কি? এক আছে, এরপরে আপনার শূন্যতার মূল্য আছে। এক বাদ দিয়ে শূন্য দিলে কোনো মূল্য আছে? ঠিক তেমনি ভাবে সব নবীদের দাওয়াত হচ্ছে লা ইলাহা। ইব্রাহিম আলাইহিস সালাম সেই দোয়াই করলেন, আল্লাহ তাআলা কবুল করে বলছেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এভাবে আল্লাহ তাআলা নবীর রাস্তা পরিষ্কার করে দিচ্ছেন। এক একজন বক্তা আসলো। নবীর আগের বক্তা আসলেন ঈসা আলাইহিস সালাম। কি নাম? ঈসা আলাইহিস সালাম এসে বললেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ও বনি ইসরাঈল, আমি তোমাদের কাছে রাসূল হিসেবে আগমন করেছি। আমি তোমাদেরকে এমন একজন রাসূল সম্পর্কে যিনি আমার পরে আসবেন, তার নাম কি? আহমদ। তার নাম কি?
খুব খেয়াল করে শুনতে হবে। ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন, তার নাম হবে কি? আমাদের নবীর নাম আসমানে আহমদ, জমিনে আসমানে কি? আহমদ কাকে বলে? আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী। আল্লাহর প্রশংসা গাছ শেষ হবে না, মাছে করে শেষ হবে না, চন্দ্র করে, সূর্য করে, পাথরে করে, সব কিছু আল্লাহ প্রশংসা করে। এই কিছুর মধ্যে যিনি সবচেয়ে বেশি প্রশংসা করেন তার নাম হচ্ছে কি? আহমদ, সর্বাধিক প্রশংসাকারী। সর্বাধিক প্রশংসা আসমানে ফেরেশতারাও আল্লাহর প্রশংসা করে, ফেরেশতারাও প্রশংসা করে, জিনেরাও জমিনে করে। এই সব কিছুর মধ্যে সবচেয়ে বেশি প্রশংসা করেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কে করেছেন? এই জন্য আমাদের নবীজির নাম আসমানে কি? ঈসা আলাইহিস সালাম সে সংবাদ দিলেন, ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ, আমার পরে যিনি নবী আসবেন তার নাম হবে কি? আহমদ। গোলাম আহমদ কাদিয়ানী আমি আসবো একটু পরে ইনশাআল্লাহ, যদি আপনাদের ধৈর্য কুলায়। গোলাম আহমদ কাদিয়ানী এই আয়াত দিয়ে দলিল পেশ করেছে। সে নবুয়ত দাবি করে বলল, আমি সেই আহমদ যার সম্পর্কে ঈসা আলাইহিস সালাম বলেছেন যে আমার পরে একজন নবী আসবে, তার নাম কি? আহমদ। কিন্তু ও কি আহমদ ছিল? গোলাম আহমদ ছিল। ওর নাম ছিল গোলাম আহমদ কাদিয়ানী। এই জন্য ভারতবর্ষে একজন আলেম সানাউল্লাহ রহমাতুল্লাহ আলাই, উনি বলেছিলেন বহাসের সময় যে আরে আল্লাহ তো বলেছেন আহমদ, তুই তো গোলাম আহমদ। সে বলল যে হ্যাঁ, আমার নাম আসলে আহমদ, আমার আব্বা ভুল করে রেখেছেন গোলাম আহমদ, গোলামটা বাদ দিলে আমি আহমদ। সানাউল্লাহ রহমাতুল্লাহ আলাই বললেন যে ঠিক আছে, আমার নাম সানা আল্লাহ, সানাটা আমার আব্বা ভুল করেছেন, আমার নাম আসলে আল্লাহ। আমি আল্লাহ হয়ে বলছি, তোর মতো আহাম্মককে আমি নবী করে পাঠাই নাই। আমরা ইনশাআল্লাহ পরে যদি সুযোগে আলোচনা করব। ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন, তার নাম হবে কি? আহমদ। আমাদের নবীর আসমানের নাম কি? আহমদ। আহমদ মানে কি? সবচেয়ে বেশি প্রশংসাকারী, সবচেয়ে। এবারে জমিনে আমাদের নবীজির নাম হচ্ছে মুহাম্মদ। কি নাম? যারা বলেন মুহাম্মদ, কি নাম? কি সুন্দর। আহমদ লিখতে কয়টা অক্ষর? চারটে। কোন নুকতা আছে? নুকতা আছে? আহমদ নামের মধ্যে কোনো নুকতা নেই, মুহাম্মাদের মধ্যেও কোনো নুকতা নেই। আছে নাকি? আল্লাহ লিখতে কোনো নুকতা আছে? আল্লাহ লিখতে যে কয়টা অক্ষর, একটার অক্ষরেও নুকতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার নবীর নামের মধ্যে যেমন কোনো নুকতা নাই, এমনি ভাবে নবীর চরিত্রের মধ্যেও কোনো কালো দাগের নাই, কোনো নুকতা নাই। যেমন সুবহানাল্লাহ, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনাকে আমি মহান চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। সার্টিফাই করছেন কে? না দুনিয়ার কোন মেম্বার, চেয়ারম্যান? আহমদ, মুহাম্মদ। মুহাম্মদ মানে কি? মুহাম্মদ মানে হচ্ছে সর্বাধিক প্রশংসিত। মুহাম্মদ মানে কি? তার মানে জমিনে যত মানুষ আগমন করেছে বা যত কিছু তাদের মধ্যে যার প্রশংসা সবচেয়ে বেশি হয়েছে তিনি হচ্ছেন মুহাম্মদ। তিনি কি? মুহাম্মদ। কি সুন্দর নাম মুহাম্মদ। যদি বলেন মুহাম্মদ, বলতে গেলে ঠোঁট মিলে যায়। মুহাম্মদ বলতে গেলে ঠোঁট দুটো মিলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যেই নবীর নাম বলতে গিয়ে ঠোঁট মিলে যায়, সেই নবীর আদর্শ যদি কোনো সমাজ বাস্তবায়ন করে, কোনো দেশ বাস্তবায়ন করে, তাহলে সেই দেশের মানুষের অন্তরের সঙ্গে অন্তরে মিল হয়ে যায়। মুহাম্মদ প্রশংসিত, যার প্রশংসা পাথরে করলে শেষ হয় না, মাছ গাছে প্রশংসা করলে শেষ হয় না, জিনে করলে শেষ হয় না। যার প্রশংসা শেষ হয় আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? ওয়ারাফা'না লাকা যিকরাক। যার প্রশংসা শুধু এটুকুই নয়, এমন কোন আযান নেই যেই আযানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয় না, ঠিক কিনা? যেই নামের সাক্ষী না দিলে, যেই নামের সাক্ষী না দিলে ইকামত হয় না, যেই নামের সাক্ষী না দিলে ইসলাম কবুল হয় না।
আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুকুম মানব কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে কার তরিকায়? ইব্রাহিম ঈসা আলাইহিস সালাম পরিষ্কার জানিয়ে দিলেন, ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন, সেই নবীর নাম কি? আহমদ। নবীর নাম কি? আহমদ। এবারে সেই নবী আসলেন দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন। তাহলে তিনি কি? তিনি দুইটা জিনিস। কয়টা জিনিস? ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। তিনি কি? একটা নাম্বার রাসূল, দুই নাম্বার হচ্ছে ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হচ্ছেন নবুয়তের খাতাম। খাতাম মানে হচ্ছে মা ইউখতামু বিহি, সিল করে দেওয়া। সিল মানে না চিঠির খামের ভিতরে চিঠি ঢুকিয়ে তারপর সিল মেরে দেয়, যাতে করে আর কেউ খুলতে না পারে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আগমন করেছেন, সব বক্তাদের আসা শেষ হয়ে গেছে। এবারে প্রধান বক্তা এসে গেছেন। প্রধান বক্তা আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলের বক্তব্যের উপরে ছিল দিয়েছেন। এরপরে আর কোনো বক্তব্য চলবে না, এরপরে আর কোনো নবী আসবে না। এরপরে যদি কোনো নবুয়ত দাবি করে, সে আসাদ আনাসি হোক, গোলাম কাদিয়ানী হোক, সে মুসালমাদের কাজ্জাব হোক, সে দাজ্জাল হবে, মিথ্যাবাদী হবে, সে নবী হতে পারে না। আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিলেন, প্রধান বক্তার পরে আর কোনো মাহফিলের কেউ থাকে? প্যান্ডেলও থাকে না, মঞ্চ থাকে না, শ্রোতাও থাকে না। প্রধান বক্তার বক্তব্যের পরে যদি কেউ বক্তব্য দিতে আসে, সেই ব্যক্তি বক্তব্য রাখার অধিকার রাখে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হচ্ছেন মা ইউখতামু বিহি সিলসিলাতান নবুওয়া, নবুয়তের ধারাবাহিকতা যার মাধ্যমে শেষ করা হয়েছে, এর মাধ্যমে সিল গালা করে মোহর লাগানো হয়েছে। এরপরে আর কোনো নবী আসতে পারে না। এবারে আমরা দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কে কে নবুয়ত দাবি করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই একজন বিশাল দলবল নিয়ে হাজির হয়ে গেছে। এসে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি আমাকে আপনার মৃত্যুর পরে নবী বানিয়ে যান, তাহলে আমি ইসলাম কবুল করব। আল্লাহর নবীর হাতে ছিল একটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার মৃত্যু পরে নবুয়ত নয়, এই যদি তুমি দাবি করো আমি তাও দিতে রাজি না। কিছুদিন পরে সে একটা চিঠি লিখলো আল্লাহর রাসূলকে উদ্দেশ্য করে, মিন মুসাইলামাতা রাসূলিল্লাহ ইলা মুহাম্মাদ রাসূলিল্লাহ, আল্লাহর রাসূল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রাসূল মুহাম্মাদের প্রতি। কি লিখলো? আল্লাহর রাসূল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রাসূল মুহাম্মাদের প্রতি, সালামুন আলাইক ফাইন্নী ক্বাদ উশরিকতু ফিল আমর, আমাকে আপনার সঙ্গে নবুয়তের ব্যাপারে শরীক করা হয়েছে, অংশীদার করা হয়েছে। ফানিসফুল আরদি লি ওয়া নিসফুল লিকুরাইশিন, অর্ধ জাহানের নবী আমি আর অর্ধ জাহানের নবী আপনি। কিন্তু কুরাইশরা আমার উপরে জুলুম করছে, মানে আমাকে নবী স্বীকার করছে না। এই চিঠি লিখে আল্লাহর রাসূলের কাছে পাঠালো দুইজন দূতকে দিয়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন ওই দুইজনকে, তোমরা কি বিশ্বাস করো আমি আল্লাহর রাসূল? তারা বলল যে না, আমরা মনে করি মুহাম্মদ মুসাইলামা আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পিয়নদেরকে হত্যা করা যদি আইন বহির্ভূত না হতো, আমি তোমাদের হত্যা করে দিতাম। এরপরে আল্লাহর রাসূল একটা চিঠি লিখলেন, মিন মুহাম্মাদির রাসূলিল্লাহি ইলা মুসাইলামাতাল কাযযাব, আল্লাহর রাসূল মুহাম্মাদের পক্ষ মিথ্যাবাদী মুসাইলামার প্রতি, সালামুন আলা মান ইত্তাবাল হুদা, সালাম ওই ব্যক্তির জন্য যে হেদায়েত অনুসরণ করেছে। এরপরে লিখলেন, ইন্নাল আরদা কুল্লাহা লিল্লাহ, গোটা পৃথিবীর মালিক আল্লাহ,
ইউরিসুহা মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে নেতৃত্ব দান করেন। তোকে আমি বলবো ইসলামের জন্য ইসলাম কবুল কর। এই চিঠি নিয়ে একজন সাহাবী চলে গেলেন। সেই সাহাবীকে মুসাইলামা জিজ্ঞেস করলো, আমি যে আল্লাহর রসুল এটা বিশ্বাস করো কিনা? সাহাবী বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি না। এই লোকটা প্রথমে সেই সাহাবীর হাত কেটে ফেললো, পা কেটে ফেললো, এইভাবে তাকে অঙ্গ প্রত্যেকটা কেটে কেটে তাকে হত্যা করা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য যুদ্ধ করার জন্য সেনাবাহিনী তৈরি করলেন, কিন্তু এর মধ্যে আল্লাহর রাসূলের ওফাত হয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আবার সেই বাহিনী তৈরি করলেন, যুদ্ধ করলেন এবং শেষ পর্যন্ত মুসাইলামাকে হত্যা করলেন। এখানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই, আল্লাহর নবীর কাছে যখন মুসাইলামাতুল কাজ্জাব পত্র লিখেছিল যে আমাকে আপনার সঙ্গে নবুয়তে শরীক করা হয়েছে, আল্লাহর নবী তার কাছে কোনো প্রমাণ চেয়েছিলেন? প্রমাণ চান নাই। বোঝা গেল আল্লাহর নবীর নবুয়তের পরে আর যদি কোনো ব্যক্তি নবুয়ত দাবি করে, সেই ব্যক্তির কাছে নবুয়তের প্রমাণ চাও জায়েজ নাই। প্রমাণ চাও এই কথা বলা যাবে না। আসলে তোমার সাথে বাস করি, তুমি নবী দাও, তার প্রমাণটা কি? প্রমাণ চাওয়া হয় ওইখানে যেখানে সুযোগ আছে, সুযোগ থাকে। নবীর পরে আর কোন নবী আসার কোন সুযোগ নেই। সুযোগই যখন নেই, তার প্রমাণ চাবো কিসের? এই জন্য মনে রাখতে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মুসাইলামাতুল কাজ্জাব পত্র লিখেছিল, যেখানে সে বলেছিল আপনার নবুয়তের ব্যাপারে শরীক করা হয়েছে, অংশীদার করা হয়েছে, আল্লাহর নবী তার কাছে কোনো প্রমাণও চান নাই। প্রমাণ চান নাই কেন? কারণ নবী আসার কোনো